আল্লাহ বলেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া, অবশ্যই আপনার কাছে এসেছে কিয়ামতের আলোচনা, সংবাদ। হাল এখানে কদ এর অর্থ দিয়েছে, অবশ্যই আপনার নিকট কিয়ামতের আলোচনা এসেছে। আল্লাহ তার নবীকে সম্বোধন করে বলতেছেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া, অবশ্যই আপনার কাছে কিসের আলোচনা এসেছে? সবাই বলেন, আচ্ছন্নকারী কিয়ামতের আলোচনা অবশ্যই আপনার কাছে, কিয়ামতের সংবাদ অবশ্যই আপনার কাছে এসেছে। বুজুহুন ইয়াউমা ইদিন খাশিআ, আল্লাহ বলেন সেদিন কিছু মানুষের চেহারা হবে মলিন। কি হবে ভাই? মলিন, লাঞ্ছিত। মলিন বুঝছেন নি? হ্যাঁ, মলিন থাকবে। মলিন মানে একেবারে মনে হয় বড় অপরাধী, সে চেহারাটা একেবারে মলিন থাকবে, মনে হয় যে কি একটা বড় অপরাধ করে ফেলছে। এরপরে আল্লাহ তাআলা বলেন আমিলাতুন নাসিবা, ক্লান্ত শ্লান্ত। ক্লান্ত শ্লান্ত মানে হলো সারাদিন দেখবেন একটা মানুষ যখন সারাদিন ক্ষেত খামারে কাজ করে, ইটের ভাটায় কাজ করে, রোদে কাজ করে, কষ্টের কাজ করে, সন্ধ্যাবেলা বলেন সকালবেলা তার চেহারাটা যেমন ফুটফুটে থাকে, একটু হাস্যোজ্জ্বল থাকে, দেখতে ভালো লাগে। সারাদিন ক্ষেত খামারে কষ্ট করার পরে সন্ধ্যাবেলা তার চেহারাটা সকালের মতোই থাকে। কথা বলেন নাকি? একটু হ্যাঁ, চেহারার মধ্যে একটু কি আসে? দুর্বলতার ভাব আসে চেহারার মধ্যে। একটু সারাদিন যে কষ্ট করছে ওই কষ্টের ছাপ তার চেহারার মধ্যে পড়ে। এটাই বলতেছে আল্লাহ তাআলা আমিলাতুন নাসিবা, ক্লান্ত শ্লান্ত থাকবে। তাহলে আল্লাহ তাআলা নবীকে সম্বোধন করে বলতেছেন, হে নবী, অবশ্যই আপনার কাছে কিয়ামত সম্পর্কে সংবাদ এসেছে, যেই কিয়ামতের দিন কিছু মানুষের চেহারা হবে কেমন? মলিন, লাঞ্ছিত থাকবে কিছু মানুষ। আমিলাতুন নাসিবা, মনে হবে তারা অনেক দুর্বল, অনেক ক্লান্ত শ্লান্ত। তাসলা নারান হামিয়া, আল্লাহ তাআলা বলেন তারা দীক্ষিত হবে, তারা প্রবেশ করবে নারন, জাহান্নাম। নারন মানে কি? জাহান্নাম। নার মানে শব্দের অর্থ হলো আগুন, হামিয়াতুন শব্দ হলো উত্তপ্ত। কি? উত্তপ্ত আগুন। কথা বুঝাইতে পারছি? উত্তপ্ত আগুন মানে নারুন হামিয়া মানে হলো উত্তপ্ত আগুন। দুনিয়ার আগুন আর ওই আগুন এক না। দুনিয়া এখানে যদি আপনি আগুন জ্বালান, এই যে খেরকুটা দিয়া, বলেন আগুনের পরিস্থিতি কি সব সময় একরকম থাকবে, না একবার কমবে আর একবার বাড়বে? কথা বলেন ভাই। কোরআনের তাফসীর খেয়াল করে শুনতে হইব। কিসের তাফসীর? কোরআনের তাফসীর। নারুন হামিয়া, উত্তপ্ত আগুন। দুনিয়ার আগুন না যে একবার বাড়বে একবার কমবে, এটা উত্তপ্ত, সব সময় উত্তপ্ত থাকবে, বেশি থাকবে, এটা কমার কোনো সুযোগ নাই। তুসকা মিন আইনিন আনিয়া, তাদেরকে পান করানো হবে উত্তপ্ত ঝর্ণার পানি। কি পান করানো হবে? উত্তপ্ত ঝর্ণার পানি। মানে যেই পানিকে আগুন দ্বারা কি করা হয়েছে? গরম করা হয়েছে, উত্তপ্ত করা হয়েছে, ফুটানো হয়েছে। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি', আল্লাহ বলেন তাদের জন্য কোনো খাবার থাকবে না, তবে খাবার থাকবে মিন দরি'ইন, কাঁটাযুক্ত খাবার। কি খাবার? খাবার থাকবে না, তবে থাকবে ওই খাবার যে খাবারে কি? কাঁটাযুক্ত খাবার। বলেন দুনিয়ার মধ্যে কাঁটাযুক্ত কোনো ফল, কোনো ফসল বা কাঁটাযুক্ত কোনো খাবারকে আমরা খাইতে পারি? কথা বলেন। আল্লাহ বলেন লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি', সেদিন তাদের জন্য কোনো খাবার থাকবে না, তবে থাকবে শুধুমাত্র কি? বলেন কাঁটাযুক্ত খাবার। লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু', যেই খাবার খাইলে তারা মোটাসোটাও হইব না, আবার ক্ষুধাও নিবারণ হইব। আল্লাহু আকবার, কি কঠিন কথা আপনি চিন্তা করেন। যে খাবার খাইলে, আমরা দুনিয়াতে খাবার খাইলে কি হই? একটু ভালো খাবার খাইলে শরীরটা একটু ভালো হয়, ঠিক না? আবার না খাইলে কি হয়? শরীর দুর্বল হয়ে যায়। আল্লাহ বলেন লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু', এমন খাবার যেই খাবার খাইলে মোটাসোটাও হবে না, আবার প্রচন্ড ক্ষুধা লাগবে, ওই খাবার খাওয়ার পরে ক্ষুধাও নিবারণ হইব না। খাবার খাওয়ার পরে
ক্ষুধাও নিবারণ হইল। এরপরেই আল্লাহ তাআলা জান্নাতীদের আলোচনা করতেছে। বুজুহু ইয়াউমাইযিন নাঈমা, আল্লাহ বলেন সেদিন কিছু চেহারা থাকবে হাস্যোজ্জ্বল, হাসবে চাঁদের মতো সুন্দর। কিছু চেহারা থাকবে হাস্যোজ্জ্বল। আমাদের সন্তানেরা যখন পরীক্ষার মধ্যে পাস হয়, পরীক্ষার মধ্যে যখন সফলতা অর্জন করে, পরীক্ষার মধ্যে যখন কৃতকার্য হয়, তখন আমাদের সন্তানেরা কাঁদে না হাসে? চেহারাগুলো মলিন থাকে না হাস্যোজ্জ্বল থাকে? আল্লাহ বলেন বুজুহু ইয়াউমাইযিন নাঈমা, সেদিন কিছু চেহারা হাস্যোজ্জ্বল থাকবে, চাঁদের মতো সুন্দর থাকবে, ঠোঁটগুলো হাসবে, চেহারাটা হাসবে, দেখতে সুন্দর লাগবে। তাদের আমলনামা আল্লাহ তাআলা ডান হাতে দিবে। আল্লাহ তাআলা যখন ডান হাতে দিবে তখন তারা বলবে দেখো দেখো আমার আমলনামা কত সুন্দর। সুবহানাল্লাহ, দেখো দেখো। فأما وأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية। বান্দা সেদিন বলবে দেখো দেখো আমার আমলনামা কত সুন্দর। স্ত্রীর কাছে যাবে দেখো দেখো আমার আমলনামা কত সুন্দর। ভাইয়ের কাছে যাবে দেখো দেখো আমার আমলনামা কত সুন্দর। কারা বলবে? বুজুহু ইয়াউমাইযিন নাঈমা, যাদের চেহারা থাকবে হাস্যোজ্জ্বল, মলিন হবে না, হাস্যোজ্জ্বল চাঁদের মতো সুন্দর। লিসাইহা রাদিয়া, বান্দার চেষ্টার ফল দেখে বান্দা সন্তুষ্ট। ফি জান্নাতিন আলিয়া, আল্লাহ বলেন বান্দারা যাদের চেহারাগুলো হাস্যোজ্জ্বল হবে, সুন্দর হবে, তারা তাদের চেষ্টা মেহনতের কারণে সন্তুষ্ট হবে। দুনিয়াতে চেষ্টা করছে, মেহনত করছে, রাত রাত জেগে জেগে তাহাজ্জুদ নামাজ আদায় করছে, শীতের কনকনে রাতের মধ্যে বসে বসে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য উলামায়ে কেরামের বরকতি জবান থেকে কোরআনের বাণী শুনছে। এমন তো ঘোষণা হয় নাই সকালবেলা প্রত্যেকের ঘরে নিয়ে 1 মণ চাল দেওয়া হবে, ডাল দেওয়া হবে, 10,000 টাকা করে দেওয়া হবে, কোনো কিছুর ঘোষণা করা হয় নাই। তারপরও শীতের রাতে, কনকনে শীতের রাত্রে শুধুমাত্র কাকে পাওয়ার জন্য, কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য বসে আছেন। আল্লাহ বলেন ওই সমস্ত বসনিওয়ালারা যারা আল্লাহকে রাজি খুশি করার জন্য দুনিয়ার মধ্যে আমল করছে, ফি জান্নাতিন আলিয়া, তারা থাকবে উঁচু জান্নাতে। কি জান্নাতে? উঁচু উঁচু জান্নাতে। লা তাসমাউ ফিহা লাগিয়া, সেখানে কোনো অনর্থক কথা থাকবে না। সুবহানাল্লাহ বলেন, কোনো অনর্থক কথা নাই। দুনিয়ার মধ্যে একটা চা দোকানে বসলে কত ধরনের কথা আছে না নাই? ওখানে কোনো অনর্থক কথা শুধু থাকবে সালামুন কাওলাম মির রাব্বির রহিম ইল্লা কিলান সালামান সালামা, শুধু থাকবে সালাম আর সালাম, সালাম আর সালাম। রব্বে কারীমের পক্ষ থেকে সালাম। সর্বপ্রথম আমাদের সাথে মালিকের সাথে যখন মোলাকাত হবে, দেখা হবে, দেখবেন আকাশ যখন বিদ্যুৎ চমকায়, বৃষ্টিও আসার আগে কি চমকায়? বিদ্যুৎ চমকায়। বিদ্যুৎ চমকাইলে আমরা কোন দিকে তাকাই? জমিনের দিকে তাকাই না আসমানের দিকে তাকাই? আসমানের দিকে তাকাই। হাদিসের মধ্যে আসছে জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে, এত কিছু পাওয়ার পরেও বান্দাদের দিলের মধ্যে আফসোস থাকবে। বান্দাদের দিলের মধ্যে আফসোস থাকবে। কেন? আল্লাহকে দেখে নেই, আল্লাহকে দেখে নেই। আল্লাহ তো জান্নাতের মধ্যে এমন ব্যবস্থাও রাখছেন, আমি হাদিস পড়ছি, আদাতু লিইবাদিয়াস সালিহিন, আল্লাহ বলেন আমার সালেহ বান্দাদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি এমন এমন কিছু, মালা আইনুন রাআত, যা তার চোখে জীবনে কোনোদিন দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, যা তার কোনো কানে কোনোদিন শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, যা তার দিলে কোনোদিন ওই জিনিসগুলোর ব্যাপারে কল্পনাও করতে পারে নাই। আল্লাহু আকবার বলেন। আদাতু লিইবাদিয়াস সালিহিন, আমার সৎ বান্দাদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি। কে প্রস্তুত করে রাখছে? আল্লাহ। আল্লাহ প্রস্তুত করে রাখছে। হাদিসের মধ্যে আসছে হঠাৎ
আচমকা একটা আলো আসবে, সমস্ত মানুষ উপরের দিকে তাকাবে, আল্লাহ তাআলা বলবেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। সূরা ইয়াসিনের আয়াত, সালামুন কাওলাম মির রাব্বির রহিম লাহুম ফিহা ফাকিহাতু ওয়া লাহুম মা ইয়াদউন লাহুম ফিহা ফাকিহাতু ওয়া লাহুম মা ইয়াদউন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। রব্বে কারীম, রব্বে রহিমের পক্ষ থেকে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। আল্লাহ বলবেন আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। আল্লাহু আকবার বলেন। আমাদেরকে জান্নাতে যাওয়ার পরে সর্বপ্রথম সালাম জানাইবেন কে? জোরে বলেন আল্লাহ। সালামুন কাওলাম মির রাব্বির রহিম, রব্বে রহিমের পক্ষ থেকে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। আল্লাহ বলেন সেখানে শুধু থাকবে সালাম আর সালাম। লা তাসমাউ ফিহা লাগিয়া, সেখানে কোনো অনর্থক কথাবার্তা হবে না। ফিহা আইনুন জারিয়া, থাকবে প্রবাহমান ঝর্ণা। কি ঝর্ণা? প্রবাহমান ঝর্ণা, মধুর ঝর্ণা, দুধের ঝর্ণা, প্রবাহমান ঝর্ণা। ফিহা সুরুরুম মারফুআ, সেখানে থাকবে উঁচু উঁচু চেয়ার, উঁচু উঁচু খাট, হ্যাঁ আসন। কি থাকবে? আসন। এমন আসন থাকবে, কিতাবের মধ্যে আসছে যেদিকে ঘুরান সেদিকেই যাবে। কথা বলেন, যেদিকে ঘুরান সেদিকেই যাবে। যেইভাবে আপনি বসতে চান সেইভাবেই আপনি বসতে পারেন। ওয়া আকওয়াবুম মাওদুআ, আপনার জন্য প্রস্তুত করে রাখছে আল্লাহ আকওয়াবুন, পানপাত্র। কি পাত্র? পানপাত্র, খাবারের জন্য পানপাত্র। ইয়াতুফু আলাইহিম, সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ বলেন ইয়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাইন। ছোট ছোট গিলমানরা, ছোট ছোট বাচ্চারা, আমরা যারা ইনশাআল্লাহ জান্নাতে যাব, আমাদের পাশে এসে দাঁড়ায় দাঁড়ায় ছোট ছোট দেখবেন, ছোট ছোট বাচ্চাদেরকে কিন্তু অনেক মায়া লাগে, মোহাব্বত লাগে, ঠিক না? হ্যাঁ, হাদিসের মধ্যে আসছে, কোরআনের মধ্যে আসছে যে ছোট ছোট গিলমানরা আমাদের পাশে এসে বলবে বস একটু পানি খাবেন, হ্যাঁ একটু শরাব খাবেন। কি খাবেন? কি বলবে? কি বলে ডাক দিবে? বস। কি বলে ডাক দিবে? বস একটু খাবেন, একটু শরাব খাবেন, একটু পানি খাবেন। হ্যাঁ, আমাদেরকে বলবে বিআকওয়াবিন ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাইন। সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ তাআলা অনেক সুন্দর করে বর্ণনা করেছেন। আমি শেষ করি, শুধু তাফসীরটা বলে শেষ করে দিচ্ছি। ওয়া নামারিকু মাসফুফাতুন ওয়া যারাবিয়্যু মাবসুসা, সেখানে থাকবে সারি সারি বালিশ। কি থাকবে? সারি সারি বালিশ, বিছানো সুন্দর গালিচা। সুন্দর কি? গালিচা। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, এই এত কিছু বলার পরেও আল্লাহ তাআলা বলে আফালা ইয়ানজুরুন, মানুষকে একটু ভাবে না? মানুষকে একটু দেখে না কিভাবে আমি সৃষ্টি করেছি উট, কিভাবে আমি উট বানাইছি। উট দেখছেন তো আপনারা কিভাবে আমি উট বানাইছি? মানুষকে একটু দেখে না? কত সুন্দর করে বানাইছি। উটকে বলা হয় মরুজাহাজ। উটের অনেক বৈশিষ্ট্য আছে। উটের মালিককে যদি কেউ আঘাত করে, খেয়াল করেন, উটের মালিককে যদি কেউ আঘাত করে 20 বছর পরেও যদি ওই উটটা ওই ব্যক্তিকে দেখে তাহলে আঘাত করবে। আল্লাহু আকবার বলে। এই শক্তি দিছেন কে? যেই রাস্তায় একবার চলে সেই রাস্তার মরণ পর্যন্ত কোনোদিন ভুলে না। সুবহানাল্লাহ বলে। উট একসাথে কমপক্ষে 100 লিটার, মানে মোটামুটি 100 কেজি পানি একসাথে খাইতে পারে। সুবহানাল্লাহ বলেন। এটার ভিতরে আল্লাহ তাআলা এত শক্তি দিছে, এত কারিশমা দিছে। হাদিসের মধ্যে আসছে যে উট কত কেজি পানি খাইতে পারে? 100 কেজি। উট একবার পানি খাইলে মোটামুটি 10 দিন থাকতে পারে। কয় দিন? 10 দিন। ওটের ভিতরে এমন এক পানির পাকস্থলী আছে যে ওইটার যখন আবার পানি পিপাসা লাগে ওই পানিটা ভিতর থেকে আবার মুখের মধ্যে আইনা আবার খায়। সুবহানাল্লাহ বলেন। ভিতর থেকে আইনা আবার সেটা কি খায়। এই জন্য আল্লাহ বলেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, মানুষকে ওটের দিকে দেখে না কেমনে আমি বানাইছি। ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, মানুষকে দেখে না আসমানের দিকে কেমনে আমি সমুন্নত করেছি।
ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, মানুষকে পাহাড় দেখে না কিভাবে আমি পেরেক হিসেবে সৃষ্টি করছি। ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত, মানুষ কি জমি দেখে না কিভাবে আমি বিস্তৃত করেছি, বিছিয়ে দিয়েছি। ফাযাক্কির, আপনি উপদেশ দেন। ইন্নামা আনতা মুযাক্কির, ইন্নামা আনতা মুযাক্কির, আপনি উপদেশ দিতে থাকেন। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে চকিদার হিসাবে পাঠাই নাই। ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, তবে যে ব্যক্তি কুফরি করলো, সে পৃষ্ঠ প্রদর্শন করলো। ফায়ুআযযিবুহুল্লাহুল আযাবাল আকবার, আল্লাহ তাআলা তাকে বড় শাস্তি দিবেন। ইন্না ইলাইনা ইয়াবাহুম, নিশ্চয়ই আমার দিকেই তাদের প্রত্যাবর্তন। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, এবং তাদের হিসাব আমি নিব, তাদের হিসাব আমি নিব।